আমাদের ন্যাশনাল টিম শুধু বাইল্যাটারাল বা আইসিসি ইভেন্টস খেলছে না, এশিয়ান গেমসে খেলছে, একদিন অলিম্পিক্সে খেলবে। তো অ্যান্টি ডোপিং কত ইম্পর্টেন্ট, সেফগার্ডিং কত ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা ভাবি খেলোয়াড়রা যারা মাঠে খেলে, আমাদের সাপোর্ট স্টাফ যারা আছে, কোচরা আছে, আমরা সবাই একত্রিত হয়েছিলাম। আমাদের বোর্ডের ডিরেক্টর যারা আছেন সবাই এখানে ছিলেন। আমাদের লক্ষ্য ছিল, আমাদের প্রোগ্রামটার নাম ছিল শেয়ার অ্যান্ড কেয়ার। আমরা মনে করি যে আমাদের যেই দলটা মাঠে খেলে সেটা আমাদের একটা দল, যেই টিমটা ডাগ আউটে বসে থাকে তারা একটা দল, আর আমরা যারা বোর্ডে বসে কাজ করি আমরা একটা দল। এই তিনটা দলের অ্যাকচুয়াল পারফরমেন্স কী আমরা তাদের কাছে 8টা প্রশ্ন করেছিলাম। 8টা প্রশ্ন করার পরে তারা আমাদের কাছে ফিরে এসেছে, সেটা আমরা ডেটা অ্যানালাইসিস করে তাদের সাথে শেয়ার করেছি কীভাবে আমরা আরও আমাদের যে ইমপ্রুভমেন্ট এরিয়াগুলো আছে কীভাবে আমরা আরও বেটার করতে পারি। আরেকটা সেশন ছিল আমাদের, আপনারা জেনে থাকবেন যে আমাদের যে ইন্টিগ্রিটি ইউনিট আছে, আমাদের দেশের ক্রিকেটটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের কী করণীয়, সেই লক্ষ্যে আমরা এই কাজটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, যেটা আমাদের চার্টারের মধ্যে আছে, ইন্টিগ্রিটি অফ দিস গেম। এটাকে এখানে ইন্টিগ্রিটি বলতে বোঝাচ্ছি কীভাবে আমরা এই খেলাটা প্রোটেক্ট করব, কীভাবে অ্যান্টি ডোপিং। আপনারা জানেন এখন ডোপিং একটা বড় ব্যাপার, সেটা আমাদের ন্যাশনাল টিম শুধু বাইল্যাটারাল বা আইসিসি ইভেন্টস খেলছে না, এশিয়ান গেমসে খেলছে, একদিন অলিম্পিক্সে খেলবে। তো অ্যান্টি ডোপিং কত ইম্পর্টেন্ট, সেফগার্ডিং কত ইম্পর্টেন্ট। সো আমাদের এক্সটার্নাল একজন ভেরি সিনিয়র এক্স আইসিসি জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল ইজ হেয়ার টু। সো আমরা তার থেকে একটা দিক নির্দেশনা পেয়েছি আমরা কীভাবে এই গেমটাকে এই খেলা, এই বহুল পপুলার খেলাটাকে আমরা কীভাবে প্রোটেক্ট করতে পারি, এবং তিনি আমাদেরকে আইডিয়া আজকে দিয়েছেন কীভাবে আমাদের দলটা তৈরি করতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা যে খেলোয়াড় তো মাঠে খেলে, কিন্তু আমরা তাদেরকে কতটুকু সাহায্য করছি এবং সেই সাহায্য করার জন্য এই মুহূর্তে কতটুকু গ্যাপ আছে, ওই গ্যাপটা আমরা কবে আবার কীভাবে আমরা পূরণ করব যাতে আমাদের প্লেয়াররা নিশ্চিন্তে ভালো মাঠে খেলতে পারে। এবং আমরা আজকে ডিসিশন নিয়েছি যে আমরা প্রত্যেক 3 মাস পর এরকম একটা সেশন করব, এবং আমাদের পার্টে যে খেলার জায়গাটা আছে, মানে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আছে, সেগুলো আমরা কিভাবে তাদেরকে হেল্প করব, ওভারকাম করে সে ব্যাপারে আলোচনা করব। আমাদের বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা ভাবি খেলোয়াড়রা যারা মাঠে খেলে, এবং তাদের দেখভাল করা আমাদের দায়িত্ব। এবং দায়িত্বের মধ্যে বোঝাচ্ছি যে নট অনলি ইন্স্যুরেন্স, মেডিকেল, আমরা তাদের পারফরমেন্স শুধুমাত্র মাঠে কোচরা যে স্কিলটা ডেভেলপ করে সেটাই অল অ্যাবাউট না। এখানে যেমন আমরা জিজ্ঞেস করছি লজিস্টিক এবং যে অ্যাটায়ার, যেমন পিচ কন্ডিশন, প্র্যাকটিস ফেসিলিটিস, তারপরে মেডিকেল, তারপরে তাদের ওভারঅল সাপোর্ট আমরা কতটুকু করতে পারি। এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমরা আসলে কোথাও অবস্থান করছি, সেই অবস্থানটা আমরা যখন জেনে গিয়েছি সেই অনুযায়ী আমরা কাজ করবো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের যে এজেন্ডা ছিল, এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বলছিল, তাদের মনের কথাগুলো প্রকাশ করছিল। এটাই হচ্ছে সবথেকে আনন্দের ব্যাপার।